বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বালিয়াদিঘির পাড়ে শেষ হলো একদিনের ঐতিহ্যবাহী বসন্তবরী মেলা। প্রতি বছর শ্রাবণ মাসের দ্বিতীয় রোববার এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলার প্রধান আকর্ষণ হলো মহিষ। ৩০০ বছর পূর্বে এ অঞ্চলে হিন্দু সম্প্রদায় বসবাস করত। ওই সময় বসন্ত রোগ থেকে মুক্তি পেতে মহিষ জবাই করে বসন্তবরীর নামে পুজো দেওয়ার প্রচলন ছিল। তবে এখন এই অঞ্চলেই আর হিন্দু সম্প্রদায়ের বসবাস নেই, পুজো আর হয় না, কিন্তু মেলাটিকে ঘিরে স্থানীয়দের উৎসবের শেষ নেই। মেলার আশেপাশের কয়েক গ্রামের মানুষ জামাইঝি সহ নিকটাত্মীয়দের আপ্যায়ন করে থাকে। এই মেলাটি সম্পর্কে যেমনটি বলছিলেন স্থানীয় এক প্রবীণ ব্যক্তি। এই মেলার দুটা গুণ আছে, একটা হলো মোষ আর হলো বন্দে। এই বন্দে দিয়ে আমার অত্তর এলাকার জামাইঝিকে আপ্যায়ন করি, এটা আমাদের বৎসরে একটা আনন্দ উপভোগ করি। মেলাতে শত শত তাগড়া জোয়ান তেলুক জাতীয় মহিষ জবাই করা হয়। মহিষের কেজি প্রতি দর যাই হোক, সব শ্রেণী পেশার মানুষের মাংস কেনা চাই। আর এই মেলার অপেক্ষায় থাকে মহিষ ব্যবসায়ী সহ স্থানীয় কসাইয়েরা। বসুন্ধরা মেলার জন্য আমরা অপেক্ষা করি। প্রতি বছরে মোট জব করি, ৩00-৪০০ মোট জব হয়। এখানে লাভ হয় প্রচুর, এই জন্য আমরা আসি। মহিষের মাংসের পাশাপাশি মাসকলাই এবং খেসারি ডালের তৈরি মিষ্টি জাতীয় বোঁদের জন্যও বিখ্যাত এই মেলা। শত শত মন বোঁদে বিক্রি হয় এই মেলায়। স্বল্প মূল্যের কাঠের আসবাবপত্র, বগুড়ার বিখ্যাত দই পাওয়া যায়। শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এই মেলাটি ঐতিহ্য ধরে থাকলেও মেলাটিতে আসা লোকজনের অভিযোগের শেষ নেই। কাদার ভেতর মানুষের এই কেনাকাটা করতে, বিক্রি করতে বেশ অসুবিধা হয়। তবে মেলাটির ঐতিহ্য ধরে রাখতে সরকারি উদ্যোগের মাধ্যমে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বগুড়া শাহজাহানপুর উপজেলার সহকারী কমিশনার আরিফুজ্জামান। এই বিষয়টি সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে এবং নলেজে এসেছে। প্রশাসন চিন্তা করছে যে এই মেলা প্রাঙ্গণটি কিভাবে জনগণের ব্যবহার্য উপযোগী করা যায়। আমাদের এই শত বছরের পুরাতন এই মেলাটি শাহজাহানপুরে ঐতিহ্য বহন করে পরিচালিত হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।